আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা রোস্ট রেসিপি। তো এই রোস্ট রেসিপিটা কিন্তু খুবই সিম্পলভাবে দেখাবো এবং খুবই চমৎকার স্বাদের এই রোস্ট রেসিপিটা। তো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেভাবে রান্নাটা করি, রোস্ট রান্না একটু ভিন্নভাবে, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এভাবে রান্না করলে আপনাদের রোস্টও কিন্তু অনেকটা টেস্টি হবে। চলুন দেখে নিই। সর্বপ্রথম আমি মাংসটা টুকরো করে নিয়েছি, অনেক বেশি বড় না, মিডিয়াম সাইজ। তো এই মাংসটা ম্যারিনেট করে নেবো। এখানে আমার 1.5 কেজি মাংস আছে, যার যার ইচ্ছা মতো সাইজ করে নেবেন। তো এর মধ্যে এখন আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে নেব ছোট একটা লেবুর রস। তো এই দুটো উপকরণ দিয়ে এখন ভালোভাবে মাখাবো। মাংসটার কোনায় কোনায় যাতে এই দুটো উপকরণ ভেতরে প্রবেশ করতে পারে, সেভাবে আমাদের একটু টাইম নিয়ে মাখাতে হবে। তো এখন এভাবে আমি এটা রেস্টে রেখে দেব। তো আমি এটা প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম। হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টা রাখলে ভালো হয়। তো এখন একটা মশলা বানাবো, তার জন্য আমি এখানে শুধু আদা এবং রসুন, তো এই দুটো আমি পেস্ট করে নেব। এরপর কড়াইতে চলে যাব। কড়াইতে আমি তেল গরম করে মাংসগুলো ভেজে নেব। তো এই ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ একদমই নরম রাখা যাবে না, একদম শক্তও করা যাবে না। একটু মিডিয়াম আছে সময় নিয়ে মাংসগুলো আমি ভেজে নেব। হালকা ব্রাউন কালার হলে আমি মাংসটা তুলে নেব। তো এভাবে উল্টে পাল্টে কিন্তু মাংসটা ভেজে নিতে হবে। তো এই যে আমি সমস্ত মাংসগুলো ভেজে নিয়েছি, দেখুন এরকম কালার করেছে। তো এখন আমি রান্না শুরু করব। তো আমি সেই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে আমি নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে সে আদা এবং রসুনের পেস্ট থেকে আমি সামান্য কিছু রেখে সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে একটু তেলের পরে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে 8টা শুকনো মরিচ আমি বেটে নিয়েছি, তো সেই বাটা দিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ এটা কষানোর পর টক দই দিয়ে নেব। তো এখানে আধা কাপের মতো টক দই আছে, তো সম্পূর্ণটাই আমি দিয়ে নিলাম। তো এবারে এই যে মশলাটা, এটা ভালোভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নেব। তো আজকে আমি রান্না করব রাঁধুনি রেডি মিক্সড যে আপনার মশলাটা আছে, রোস্টের মশলা, সেই মশলাটা সম্পূর্ণটাই দিয়ে নেব। তো এই মশলাটা কিন্তু একদমই শেষে দিতে হবে। তো আমি কোনো জিরা বাটা ব্যবহার করিনি, কারণ এর মধ্যেই জিরা থাকে। তো মশলাটা আমার ভালোভাবে কষানোর পর আমি মাংসটা দিয়েছি। তো এখন মাংসটাও আমি ভালো মতো কষিয়ে নেব। তো মাংসটা একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটা কষাতে হবে। তো এরপর পানি দিয়ে নিলাম। তো এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম, আর একদমই শেষে আমি বেরেস্তা দিয়ে নিয়েছি। তো আমি আরো একটু এর মধ্যে দই দেব। তো এটা টক মিষ্টি দই, এটা একদমই শেষে দেব। এটাই কিন্তু এই রোস্টটার টেস্টটা বাড়িয়ে দেয়, খুবই টেস্ট হয় এই দইটা দিলে। তো
এখানে আমি এটা নিয়েছি 1/4 কাপ। তো দেখুন আমার ফাইনাল লুক মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই রোস্টটার টেস্ট কিন্তু আসলে খুবই দুর্দান্ত। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।